নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারিত করার ক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল বিদ্যুৎ দপ্তর কিংবা বিদ্যুৎ নিগম। সাধারণ মানুষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি সেখানে যুক্ত করা হচ্ছে। ভোজনগরে আরও একটি প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়ার কথা বললেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। বলা যেতে পারে এই সময়ের মধ্যে মানুষের মনে আস্থা জাগাতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কথাই শোনালেন এই আয়োজনে। ভোজনগরের আয়োজনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই আয়োজন থেকে মন্ত্রীর বক্তব্য শুনবো আমরা। লাইনের চিহ্নিত করছে 9টা লাইন। একটু বলছে যে সূর্যমণিনগর থেকে সূর্যনগর আইসিসিএস, ভোজনগর থেকে সূর্যমণিনগর আইসিসিএস, সূর্যমণিনগর থেকে ভোজনগর, পিকে বাড়ি থেকে পিকে বাড়ি আইসিসিএস, আমবাসা থেকে পিকে বাড়ি আইসিসিএস ভায়া মনু, পিকে বাড়ি থেকে কুমারঘাট পাওয়ার গ্রিড, রুকিয়া থেকে উদয়পুর, আমবাসা থেকে কমলপুর, রবীন্দ্রনগর থেকে মনারচক, হিটকো, এই 9টা লাইন এর জায়গাকে চিহ্নিত করে 165 কিলোমিটার লাইন এটা পুরানো হয়ে গেছে গা। কারণ এখন যদি এটা রাখে তাহলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারবো। এমন ভাবে পাওয়ারের ডিমান্ড চাহিদা বাড়ছে, অর্থাৎ রাজ্য এত বেশি হচ্ছে। এই জন্য এই চাহিদা পূরণের জন্য শক্তপোক্ত তার লাগবে। ওটার নাম হলো হাই টেম্পারেচার লো স্যাক, যেটা বলে ওরা, ওই লাইন লাগাবে। এবং এই জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে 126 কোটি 33 লক্ষ টাকা। কিছু দেখবেন না, শুধু তার দেখবেন এত টাকা যায়। এটা কিন্তু যখন ঘরে মহিলা যখন আসে তখনই বুঝতে হবে। কোন একজন নামটা মনে নেই, যখন তার নাম মনে হচ্ছে বলতে পারে। একজন মনীষী বলছেন, কে? স্বামীজি, স্বামী বিবেকানন্দ বলছেন, একটা রাজ্যের উন্নয়ন হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? সেই জায়গার মহিলারা কোন জায়গায় রয়েছে তার উপর ডিপেন্ড করে ওই রাজ্য যেমন চলছে। আজ একটা বিরাট সংখ্যক মহিলা